আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই ফুলগুলো তো তারা সুন্দরী মা দিয়ে গেছেন আমাকে। তো আশ্চর্য ব্যাপার, তারা সুন্দরী মা তোমাকে এই ফুলগুলো দিল যেটা আমি দেবো ভেবেছিলাম। যার প্রাপ্য তাকেই দিতে এসেছি, মায়ের তেমনটাই ইচ্ছে। তারা সুন্দরী মা, তুমি? যা চেয়েছি, যা বলে এসেছি তা যেন সত্যি হয় গো মা। হবে হবে, তোর সব মনস্কামনা পূর্ণ হবে। ওরে চাওয়ার জোর না থাকলে কি কিছু পাওয়া যায়? তুমি কি মনের কথা শুনতে পাও নাকি গো? মনের কথা মানে কি কথা? মনের কথা মনেই রাখতে হয়, নাহলে সেটা ফলে না। এই নে মায়ের প্রসাদী ফুল। চুল ফুল? কিন্তু যা তোর পাওয়ার সে তো তোর কাছে আসবেই। ওরে আসতেই হবে, তোর সব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। কিন্তু সে বড় সহজ নয়, অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক উথাল পাথাল হবে সামনে। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। তারা তোমার সাথে আমার কথা আছে। মা কোথায় যাচ্ছ? শোনো আমার কথাটা মা। দাঁড়াও মা, দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। কোথায় যাচ্ছ শুনতে? যার যা কিছু দেবার, যার যা কিছু পাওয়ার, সব হবে। শুধু সময়, সময় লাগবে শুধু। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। আপনি এখন এখানে? আমার তো তোমার সঙ্গে দেখা করার কথা ছিল অপর্ণা। হ্যাঁ, সে তো সকালে। হ্যাঁ, বলছি এই ফুলগুলো আমি তোমাকে দেবো ভেবেছিলাম। ফুলগুলো তোমার কাছে, তোমার মনে আছে তো তুমি যে গাছটা আমাকে দিয়েছিলে, ওই গাছেই তো এই ফুলগুলো ফুটেছিল। সেটা তোমার কাছে। এই ফুলগুলো তো তারা সুন্দরী মা দিয়ে গেছেন আমাকে। কে? তারা সুন্দরী মা? আসলে উনি তো হেয়ালি করে অনেক কথাই বলেন, তাই ওনার কথা বুঝতে না পেরে আমি ছুটতে ছুটতে এলাম এখানে ওনার পেছনে। অদ্ভুত তো, আশ্চর্য ব্যাপার, তারা সুন্দরী মা তোমাকে এই ফুলগুলো দিল যেটা আমি দেবো ভেবেছিলাম। অদ্ভুত তো আমারও লাগছে, আপনি নিজেই কথা দিয়ে সেই কথা রাখতে পারলেন না। যাই হোক, আপনার অনেক কাজ থাকে, আপনি ব্যস্ত থাকেন, অনেক দিকে যেতে হয় আপনাকে। আসলে একটা এমার্জেন্সি হয়েছিল, সকালে আসতে পারিনি, তাই এখন আমি। এতটা কষ্ট করার কিন্তু কোনো দরকার ছিল না স্যার। আপনি না হয় কালকে অফিসে আসতেন, তারপর কথা বলতাম আমরা।
অফিসে তো আমি জানি তুমি সকালে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছো। আমি তার জন্য দুঃখিত অপর্ণা। দুঃখিত হওয়ার তো কিছু নেই স্যার, মানে এরকম করে বলবেন না। আমি বুঝতে পেরেছি আপনার নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ পড়েছিল, তার জন্য সেখানে আপনাকে যেতে হয়েছে, আপনি মন্দিরে যেতে পারেননি, এর জন্য দুঃখিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি অপেক্ষা করছিলাম ঠিকই, তবে আমি ঠিক সময় মতো অফিসেও পৌঁছে গেছি। আসলে আজকের দিনটা অন্যরকম হবে ভেবেছিলাম। আমি যা ভাবি হয় ঠিক তার উল্টো। আমারও তাই হয় জানেন, যেটা ভাবি সেটা হয় না। তাই না এবার থেকে ঠিক করেছি ভাবাটা একটু কমিয়ে দেবো, বেশি আশা করা যাবে না। অপর্ণা, তুমি আগে নিজের অভিমানটা প্রকাশ করে ফেলতে, সেখানে আজ আর্য সিংহ রায় খুব ব্যস্ত মানুষ, এটা আমি জানি। আর্য সিংহ রায়ের খুব একটা কোনো কিছুতে ভুল হয় না, সেটাও জানি। তার কথারও খেলাপ হয় না। তার অদ্ভুত ভাবে বারবার আমার সাথেই তার কথার খেলাপ হয়েছে। হয় আমার কপালের। মীরার মা খুব অসুস্থ অপর্ণা, খুব ক্রিটিক্যাল অবস্থা। আমি যখন সকালবেলা তোমার সঙ্গে দেখা করব বলে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখনই ডক্টরের ফোন আসে। উনি বলেন খুব অসুস্থ। আমি ওখানে যেতে বাধ্য হই। এখন কেমন আছেন মীরা ম্যাডামের মা? খুব একটা ভালো নয়, হসপিটালে নিয়ে যাওয়ার মতো কন্ডিশন নেই। বাড়িতেই কেয়ার ইউনিট বসাতে হলো। ওদিকটা সামলেই আমি এখানে। আপনি কথাটা একবার ফোন করে জানিয়ে দিলেই তো পারতেন। হতো তুমি বলছো, কিন্তু কি করে হতো বলো তো? আমি তো ভুলটা করেছি। ঠিক ভুল তো আপেক্ষিক স্যার, আপনার যেটা মনে হয়েছে আপনি সেটা করেছেন, আর যেটা করেছেন ঠিক করেছেন। আমি একদম ঠিক নেই জানো তো, মানে আপনাকে তো দেখে আমার ঠিকই লাগছে স্যার। হ্যাঁ, তুমি আজ আমার জন্য এইভাবে সেজেছিলে, আর আমি। মীরা ম্যাডামের মায়ের ঠিক কি হয়েছে? সেরিব্রাল অ্যাটাক নাকি হার্ট? হার্ট এখন খুব একটা ভালো নেই, আপাতত সামলে নেওয়া গেছে। কফি মিস্টার অর্ক সিংহ রায়। এ কি একটা কেন? তোমার মা কোথায়? এটা শুধুমাত্র তোমার জন্য। মানসি, তুমি আমার জন্য কফি করে নিয়ে এসছো? এতে অবাক হওয়ার কি আছে? তুমি না আমার হাজবেন্ড। হ্যাঁ, সে অবভিয়াসলি, কিন্তু আগে তুমি কখনো আমার জন্য এইভাবে। আগেও তো তুমি কখনো বাড়িতে বসে ল্যাপটপ খুলে কাজও করনি। মানসি, কাজ সাকসেসফুল হলে কাজ করতে ভালো লাগে। আগে যা করেছি সব ভুল হতো, এখন সব ঠিকঠাক হচ্ছে। মানতে হবে অপর্ণা কিন্তু আমার জন্য বেশ লাকি। আর তোমার দাদার জন্য? মানে মানে অপর্ণার আর্যদার মধ্যে কি কিছু আছে? অফকোর্স আছে।